ব্যান্ডেল ইএসআইতে বিধায়কের হানা, বেআইনি নিয়োগের অভিযোগ ঘিরে তৃণমূলেই অস্বস্তি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে হানা দেন ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। পরিষেবা খারাপ, খাবার নিম্নমানের এবং নিযোগে দুর্নীতির অভিযোগে সরজমিনে তদন্তে যান তিনি। খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিযোগে অনিয়মের অভিযোগ তুলতেই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। হাসপাতাল সুপার পাল্টা জানান, অধিকাংশ নিযোগই তৃণমূল নেতাদের সুপারিশে হয়েছে। এতে অস্বস্তিতে পড়েন বিধায়ক নিজেই। এক পর্যায়ে তৃণমূল কর্মী ও সুপারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উঠে আসে একাধিক নামের তালিকা, যেখানে স্থানীয় রাজনৈতিক প্রভাব স্পষ্ট। এই ঘটনা শুধু হাসপাতালের স্বচ্ছতা নয়, শাসক দলের ভেতরের দ্বন্দ্ব ও সুপারিশভিত্তিক নিযোগের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। আমরা সুপারকে চিঠি করেছি না সুপারিশ চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। কাকাজি, মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, তিনটা লেবার কমিশনারে চিঠি হয়েছে, 4টে চিঠি। আপনারা আমার নামে চিঠি করেছেন। যারা পাঠিয়ে চিঠি করে কোথায় গেল? আপনারা আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? আপনি চুপ করুন। যত ঝামেলা আপনি পাকাচ্ছেন, যত ঝামেলা পাকাচ্ছেন আপনি, এলাকাও ঝামেলা পাকাচ্ছেন। কি হচ্ছে ওরা? যত ঝামেলা আপনি পাকিয়েছেন, কি হচ্ছে কি এটা? অনেক অনেক কাছে না পড়ে গেছেন আপনি। এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি লেবার করবেন যাবেন। আমি ওনার সাথে কথা বলছি। তুই তাকে টপকাবি? ভাইকে আমার মুখে গেছে একদিন, আপনাকে ফোন করেছিলাম, আপনি ওনাকে রেফার করলেন না। এগুলো কি? অসভ্যতা। তুই একটা সরকারি অফিসার, তোর কোনো জ্ঞান আছে? কাকে টপকাচ্ছিস? দাঁড়ানা স্যার বলুন। স্যার বলেছি, পয়সা বলেছি। আমি এই চেয়ারে বসে আছি, আমাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, এটা মাথায় রাখবেন। আপনি কত বড় আছেন? আপনি এখানে তো লোকালে আছেন, আমার পলিটিক্যাল পাওয়ার অনেক উঁচুতে আছে। এখানে আছে বলে চেয়ারে আছে, আপনি সেটা ভালো করে জানেন। আমাদের 10 দিন চিঠিতে কমপ্লিট 3-4 বার চিঠি করেছি মুখ্যমন্ত্রীর কাছে, 3-4 বার। না একবারই করা হয়েছে। এই চুপ করে বসুন, সব ডকুমেন্টস আমাকে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে সমস্ত। দিয়েছি আমরা ওটা। উনি লোক ঢুকেছেন, ওনার লোক ঢুকেছে, আপনি কথা বলেন এখানে চিঠি করেন কি? আপনি আমাদের যে লোক কাজ করেছিল তাকে বসানো হয়েছে, সেটা আমরা কেউ কাজ করতে পারে কোন লোক কথা বলি, আপনি ওয়ান টু ওয়ান কথা বলেন। এত লোক এখানে ঢুকে তো কেউ হ্যাঁ সেটাই, অনেকে আপনার নাম করে অনেক কিছুই করবে। কি করছে? আপনাকে আমি বলেছি ইনফরমেশন দিয়েছি এখানে কি চলছে। দুদিন বলেছে এই যে তৃণমূলের নাম বলেছে, ওরা জানেই না ওরা কিসের স্টার্ট কোথা থেকে এসেছে। নাম দিয়ে দিলেই হলো, নাম দিয়ে দিলেই হয়ে গেছে। একটা ড্রেন পরিষ্কার করছিলাম, সেই ড্রেন নিয়েও সমস্যা আছে। হসপিটালের মধ্যে দেখলেন যে ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশ। এটা আমার কাছে খবর গিয়েছিল এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, হ্যাঁ, আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার। এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে, যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি। কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই। হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে, আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে। এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেটা ক্লিয়ার করলাম। রোগীদের কাছে কোনো অভিযোগ পেলেন? খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই। একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের করতে হচ্ছে ছবি। আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল, 2 বছর পুরো কোভিড রোগীতে ভর্তি ছিল, হ্যাঁ। অতএব এই পরিষেবাগুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে, আমরা টাইম দিচ্ছি। আপনার কাছে যে অভিযোগ পৌঁছেছিল সেটা কি তার মানে ভুল পৌঁছেছিল? না, ঠিক নয়, ঠিক নয়।
লোকাল লোকেরাই দিয়েছিল। আমার মোবাইলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আমার ফোন নাম্বার আপনারা তো জানেন, তুষ্টবাসী সবার কাছে আছে। কে কোথা দিয়ে পাঠালে আমি ক্লিয়ার করি। আপনার দলেরই লোক এখানে বলছেন যে এইখানে দলাদলি চলছে দুটো গ্রুপের মধ্যে হসপিটালে। না, এখানে কোনো গ্রুপ নেই। এখানে কোনো গ্রুপ নেই। যারা বলছে তারা ভুল কথা বলছে। ব্যান্ডেলে আমার দলে কোনো গ্রুপ নেই, সবাই এক। লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো হাত নেই। এগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে। এর মধ্যে আমি ঢুকি না। দেখা গেল যে আপনাকে উত্তেজিত হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মানে মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে। এমএলএ সাহেব তো এগুলো জানা সম্ভব নয়। এমএলএ সাহেবকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আমাকে ওনাকে ক্ল্যারিফাই করতে হচ্ছে। আপনাকে কাজ করতে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে? বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকমভাবেই বাধা আসে। তবে আমি এমএলএ সাহেবের কাছ থেকে সবসময় হেল্প পাই, এটা আমি অস্বীকার করবো না। উনি সবসময় আমার পাশে আছেন এবং হেল্প করেন সব বিষয়ে। আপনি বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাবেন? সেটা ভাববো পরে, আগে এমএলএ সাহেবের সাথে কথা বলবো, সেটা উনি যদি করেন তখন আমি সেটাই। আপনার এই হাসপাতালের পেছন দিকটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নোংরা অবস্থায় রয়েছে। দেখুন, এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না ফান্ড দেবে, প্রিভেন্টিভ প্রমোটিভ বলে একটা ফান্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ফান্ড অ্যালোকেট করেনি। আপনারা জানেন 2 বছর ধরে আমরা কোনো ফান্ড পাচ্ছি না। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমাদের ডিরেক্টর স্যার সদস্য চেষ্টা করছেন, আমাদের যেটুকু সীমিত ফান্ড আছে তার মধ্যে আমরা কাজ করছি। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ হসপিটালটা কর্পোরেশনের হসপিটালটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল নয়। এই সমস্ত দেখভাল যা করে সব কর্পোরেশন করে, ঠিক আছে? কিন্তু যারা পেশেন্ট রয়েছে তারা অভিযোগ করছে যে আমরা একটা রোগ নিয়ে আসছি, আবার অন্য একটা রোগ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কি অবস্থা। এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিনতে পারেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে। পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সব কিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি। একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। যেটুকু করেছি চেষ্টা করছি, ভবিষ্যতে থাকলে চেষ্টা করব। বিধায়ক স্বয়ং এখানে এসে রান্নাঘর পরিদর্শন করলেন এবং সেখানে বলা হয়েছিল 70 গ্রাম ওজনের মাছ, কিন্তু সেখানে ওজন করে দেখা গেল 40 গ্রাম। কি বলবেন? দেখুন, মিডিয়ার সামনে এই কথাটা আমি করতে চাইছি না। প্রথমত পরিষেবা ভালো, এবং মাছ যারা দেয় তারা এখানকারই লোক আছে, আমি সেটাকে আটকাতে পারিনি। আমি পরে সেটা বিধায়কের সাথে কথা বলবো। মানে বিধায়ক যে অভিযোগ নিয়ে এসেছিলেন এখানে লোক ঢোকানো হচ্ছে, আপনি লোক ঢোকাচ্ছেন, আমি সেখানে লোক দেখা গেল ঢোকাইনি। প্রথমত এই লোক ঢোকানোতে আমার কোনো হাত নেই, আমি লোক ঢোকাই না। আবার বললাম, এখানে যারা লোক ঢোকে সেটা হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে লোক ঢোকে। কন্ট্রাক্টর তারা কাকে ঢোকাচ্ছেন তার ব্যাপারে আমার কোনো ইয়ে থাকে না, এটা পরিষ্কার তাদের ব্যাপার, তাদের স্বাধীন এখতিয়ার। তারা কাকে ঢোকায় তারা আমাকে এক লিস্ট দিয়ে দেয় যারা যারা ঢুকছে, এবং যারা ঢোকে স্থানীয় লোকই ঢোকে, বাইরের লোক ঢোকে না।